চিকিৎসক সংকটে নড়াইলের সদর হাসপাতাল। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, রোগীরা ঠিকমতো সেবা পাচ্ছেন কিনা এই বিষয়ে অবশ্যই জানাবেন আমাদেরকে। আরেকটি বিষয়, কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? জি, ধন্যবাদ লিনিয়া। যেমনটি বলছিলেন, নড়াইল আধুনিক সদর হাসপাতাল আসলে নামে 100 শয্যার হাসপাতাল হলেও 50 শয্যার পুরাতন যে জনবল ছিল সেই জনবল দিয়ে মূলত চিকিৎসক এবং জনবলরা তাদের যে সংকট জনবল নিয়েই মূলত তারা তাদের কার্যক্রম চালাচ্ছেন। বিভিন্ন সময়ে আসলে এখানকার যারা দায়িত্বপ্রাপ্তরা আছেন তারা আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভিন্ন সময় লিখিতভাবে জানালেও আসলে জনবল বা নতুন করে কোনো জনবল দেওয়া হয়নি, বরং 50 শয্যার যে জনবল ছিল সেটি আরো অনেকে অবসরে যাওয়ার কারণে কিন্তু জনবল আরো কমেছে। 100 শয্যার হাসপাতাল হলেও যে জনবল থাকার কথা সেই জনবল কিন্তু এখানে নেই বললেই চলে। যেখানে 40 জন চিকিৎসকের থাকার কথা সেখানে যে 19 জন আছে, 21টি পদ শূন্য রয়েছেন। সেভাবে কিন্তু তারা চিকিৎসা দিচ্ছে। দ্বিতীয় শ্রেণীর যে 84টি পদ রয়েছে তার মধ্যে অবশ্য 80 জন রয়েছে এবং 4 জন শূন্য রয়েছে। তৃতীয় শ্রেণীর যে 40টি পদ রয়েছে সেখানে 23 জন আছে, এখানেও কিন্তু 17টি পদ শূন্য রয়েছে। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছিলাম। তিনারা আমাদের জানিয়েছেন যে তারা বিভিন্ন সময়ে তারা চেষ্টা করেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, তারা আসলে লিখিতভাবে জানিয়েছেন জনবলের জন্য, চিকিৎসকের জনবল দেওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত তারা চিকিৎসক বা জনবল পায়নি, সে শূন্যভাবে আছে। আমরা এই বিষয়ে আরো একটু জানার চেষ্টা করব নড়াইল আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আসাদুজ্জামান মুন্সির কাছ থেকে। তার কাছ থেকে জানতে চাইবো যে আসলে এত অল্প সংখ্যক জনবলকে কিভাবে তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। জি জি, আসসালামু আলাইকুম। অল্প সংখ্যক জনবল দিয়ে আসলে দিতে তো হবে। চিকিৎসা এমন একটা জিনিস যে কাউকে কোনো রুগীকে তো ফেরাতে পারছি না, সুতরাং আমাদের অনেক কষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি অমানবীয় কষ্ট হয়। যেমন আমার বহির্বিভাগের ডাক্তার 4 থেকে 5 জন ডাক্তার বসে, রুগী প্রায় 800 থেকে 1000। এখন এদের তো ফেরত দেওয়ার কোনো স্কোপ নেই, সুতরাং আমাদের রুগী 200 করে এক একজনের দেখতে হয়। এখন একটা জিনিস ঠিক যে আসলে কোয়ালিটি সার্ভিস হয় না, এতে কোয়ান্টিটি হয়তো অনেক বাড়ে, যে দেখা যাবে যে আমি 200 চিকিৎসা দিচ্ছি, কিন্তু কোয়ালিটি সার্ভিস কিন্তু এতে হয় না। এটা একটা ব্যাপার। পাশাপাশি আমার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী একেবারেই নেই বললেই চলে। 2 জন আছে মাত্র। 2 জন দিয়ে হসপিটালে মনে করেন রুগী আজকে ভর্তি আছে 350। 350 রুগী ভর্তি, এদের সঙ্গে যদি 3 জন করে ম্যান পাওয়ার থাকে তাহলে আপনি দেখেন প্রায় 1000 জনবল বাথরুম ব্যবহার করে। 1000 লোক প্রতিদিন পদচারণা করে, তাদের পায়ের ধুলো তো পরিষ্কার করার মতো 2 জন সুইপার এনাফ না। তো এরকম অনেক ঝামেলায় আছে, অনেক সমস্যা আছে। কোনো পদই আমার পূর্ণ নেই। অ্যাকচুয়ালি পদ অনুযায়ী একমাত্র সিস্টার পদ পূর্ণ আছে, তাও আমি বলবো সিস্টার 73 জন এনাফ না। 100 বেডের যেখানে 350-400 রুগী ভর্তি থাকে সেখানে 73 জন সিস্টার এনাফ না। এখানেও সিস্টার সংখ্যা বাড়ানো উচিত। এই হলো মূল জিনিস। আমরা অনেক কষ্ট করি, কিন্তু তারপরেও আমরা যে কোনো ভাবে হোক সেবা দিয়ে যাচ্ছি, চেষ্টা করছি যতদূর সম্ভব আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা জনসেবা করতেছি, মানুষের স্বাস্থ্য সেবা করার চেষ্টা করতেছি। ধন্যবাদ। জি, যেমনটি শুনছিলেন, আসলে চিকিৎসকরা আসলে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন, যারাই আসে না কেন জরুরি বিভাগ থেকে শুরু করে আউটডোর এবং ভিতরে যারা ভর্তি থাকেন তাদের সকলকে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করেন। তিনি একটি বিষয় না জানলেই নয় যে সম্প্রতি গত 27শে এপ্রিল মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল শীল নড়াইলে এসেছিলেন। সদর হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং একটি ভবনের উদ্বোধন করেছেন। তখনও হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে তারা জানিয়েছেন তাদের এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু জানিয়েছেন এবং তারা চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু নতুন করে কোনো জনবল বা অন্য কোনো আসলে সমস্যার সমাধান হয়নি। তো নড়াইল থেকে এই ছিল নড়াইল সদর হাসপাতালের স্বাস্থ্য বিভাগের সর্বশেষ